স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গিয়েছে। দেশ জুড়ে হয়েছে স্বাধীনতা দিবসের উদযাপন, কিন্তু এই স্বাধীন দেশেরই এক কোণে ২৪টি পরিবার যেন এখনো বন্দী। ভারতীয় নাগরিক হয়েও ২১ বছর ধরে তাদের ঠিকানা কাঁটাতারের ওপারে। কেন এমন জীবন? কেন নিজের দেশের মাটিতে ফিরতে পারছেন না তারা? কাঁটাতারের ওপারে আটকে থাকা সেই ২৪ পরিবারের যন্ত্রণা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। স্বাধীন ভারত, অথচ স্বাধীনতার ৭৯ বছর পরেও কোথাও যেন পরাধীনতার ছবি। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রাম, সেখানেই কাঁটাতারের ওপারে বসবাস ২৪টি পরিবারের। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন? তাহলে চলুন পুরো বিষয়টা খোলসা করে বলি। সময়টা ২০০৫ সাল। ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হলো কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। বেড়া তৈরি হলো, সীমান্ত আরো সুরক্ষিত হলো, কিন্তু সেই বেড়ার ওপারেই থেকে গেল তালতলার ২৪টি পরিবার। তারপর দেখতে দেখতে কেটে গেল ২১ বছর। আচ্ছা, ২১ বছর ধরে কি তাদের জীবনে কোনো বদল এসেছে? উত্তরটা খুবই সহজ, না। বদল তো দূরের কথা, বরং কাঁটাতারের বেড়াই যেন তাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠেছে। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। এই এলাকায় পুনর্ভবা নদী কার্যত দুই দেশের সীমারেখার অন্যতম চিহ্ন। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম, আর এপারে মালদার বামনগোলার তালতলা। গ্রামবাসীদের প্রশ্ন, ভারতীয় নাগরিক হয়েও তালতলার বাসিন্দাদের কেন কাঁটাতারের ওপারে থাকতে হবে? উত্তরটা লুকিয়ে রয়েছে তাদের প্রতিদিনের জীবনে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে হয়। দিনে ২-৩ বার যাতায়াতের সুযোগ মিললেও প্রশ্ন, রাতে যদি কেউ অসুস্থ হন, হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে, কিংবা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে, তখন? গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় তাদের। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা ১ ঘন্টা টাইম নিতে হয়। তারপরে দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় মনে হয় এর থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে। আমাদের এখানে ২৪টা পরিবার আছে। এখানে কখন বেরান, কখন আসেন? আমরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা ৮টার সময় খুলে ১১টার সময় বন্ধ করে দেয়, আবার ৩টার সময় খুলে আবার ৬টার সময় বন্ধ করে দেয়। এই সমস্যা এটা স্যার গেট হওয়া পর্যন্ত ২০০৫ সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুধুমাত্র যাতায়াত নয়, সন্তানদের পড়াশোনা থেকে চিকিৎসা, প্রতিদিনের জীবনেই কাঁটাতারের বাধা, আর তার সঙ্গে রয়েছে নিরাপত্তার আতঙ্ক। গ্রামবাসীদের অভিযোগ, পুনর্ভবা নদী পেরিয়ে ওপার থেকে দুষ্কৃতীরা কখনো কখনো এপারে এসে গবাদি পশু নিয়ে চলে যায়। আর এর ফলে একদিকে যেমন সীমান্তের কড়াকড়ি, অন্যদিকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তাহলে প্রশ্ন একটাই, ভারতীয় নাগরিক হয়েও কেন তারা নিজের দেশের মূল ভূখণ্ডে স্বাভাবিকভাবে থাকতে পারবে না? এই প্রশ্ন নিয়েই এবার সরকারের দ্বারস্থ হয়েছেন তালতলার ২৪ পরিবার। তাদের দাবি, কাঁটাতারের এপারে পুনর্বাসন চাই। আর এই পরিস্থিতিতে তালতলা গ্রামে পৌঁছন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং ৮৮ নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিকও। মন্ত্রীর সামনে কার্যত হাত জোড় করে আবেদন করেন গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, কাঁটাতারের এপারে এনে পুনর্বাসন দেওয়া হোক।
বাংলাদেশেই যে আমরা বাংলাদেশ, এটাই আমাদের একদম 0 পয়েন্ট। নদীর ওপার বাংলাদেশ, এপার ইন্ডিয়া। কোন কোন জেলা ওটা, কোন জেলাটা? ওইটা গ্রামের নাম পরে হয়েছে আপনার নগাঁও, গ্রামের নাম হয়েছে আদাতলা, আর জেলার নাম হয়েছে রাজশাহী জেলা। হ্যাঁ স্যার, সব সময় মানে আমরা আতঙ্কিত থাকি, কখন বাংলাদেশ অ্যাটাক করবে, কখন বাংলাদেশ অ্যাটাক করবে। রাত্রে আসে আমাদের গরু, বাছুর, ছাগল যা পায় নিয়ে যায়। মাননীয় মন্ত্রী মহাশয়কে বলা হয়েছে, জুয়েল মুর্মু মহাশয়কে, যে এই সমস্যা থেকে আমাদের একটা সমাধানের রাস্তা এবং পথ খুলে যাওয়ার, যাতে সুব্যবস্থা করে আমরা চলতে পারি এবং স্বাধীনতাভাবে বাঁচতে পারি। রাত বেরোতে অসুস্থ হলে স্যার খুবই অসুবিধা হয়। আবেদন করছে, আমরাও চেষ্টা করব তাদেরকে এইবারে নিয়ে এসে তাদের ভালো সুন্দর জায়গা, তাদের 24টা বাড়ি যাতে আমরা নিয়ে আসতে পারি। সেখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিংয়ের ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিংয়ের ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিংয়ের ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। কিন্তু আমরা এগুলো কোথায় রাখবো তার জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দীর্ঘ 21 বছর ধরে অপেক্ষা, 21 বছর ধরে একই দাবি, আর এখন তাদের চোখ সরকারের সিদ্ধান্তের দিকে। এখন প্রশ্ন, কবে শেষ হবে এই অপেক্ষা? কবে কাঁটা তারের ওপার থেকে ফিরবেন নিজের দেশের মূল ভূখণ্ডে? কবে সন্তানরা নিশ্চিন্তে স্কুলে যাবে? কবে রাতের অসুস্থতায় চিকিৎসার জন্য বেরোতে ভয় থাকবে না? আর কবে 24টি পরিবার সত্যিকারের অর্থে অনুভব করবে তারা স্বাধীন দেশেরই নাগরিক? স্বাধীনতার ৭৯ বছর পরেও যদি 24টি পরিবার নিজের দেশের মাটিতে স্বাভাবিক জীবনযাপনের জন্য আবেদন জানাতে হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, স্বাধীনতার সুফল কি সত্যিই তাদের ঘরে পৌঁছেছে? তালতলার এই পরিবারের এখন একটাই অপেক্ষা, কাঁটাতারের ওপারে নয়, এবার কি তাদের জায়গা হবে কাঁটাতারের এপারে? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।